হ্যালো ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। অস্থায়ী কর্মীদের জন্য সুখবর। চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। বাড়তে চলেছে বেতন। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটা আমি পুরো ভিডিওটার মাধ্যমে জানাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে আজকে ধাঁধাটা একবার দেখে নেন। দেখুন, সঠিক শব্দ তৈরি করুন। নিচে 5টা এলোমেলো বর্ণ দেওয়া আছে, সেই বর্ণগুলো যোগ করে একটা সঠিক শব্দ তৈরি হবে। তো আপনার মতামতের উত্তরটা অবশ্যই নিচে কমেন্টস করে জানান। তো তার আগে আজকে রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা আজকের বর্তমান পত্রিকা 23শে ফেব্রুয়ারি 2019 শনিবারে বর্তমান পত্রিকা, সেখানে খবরটা প্রকাশিত হয়েছে। তো আপনারা এই খবরটা দেখে নেন। দেখুন, উপরেই লেখা আছে চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নিল পূর্ত দপ্তর। তো ডিটেলসটা কি আছে একবার আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিচ্ছি, দেখে নেন একবার। চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নিল পূর্ত দপ্তর। এই ধরনের কর্মীদের নাম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট প্রোফর্মায় জমা দেওয়ার জন্য পূর্ত দপ্তর সহকারী চিফ ইঞ্জিনিয়ারকে জমা দিতে বলা হয়েছে। সুপারিনটেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে তাদের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের সেই তথ্য পাঠাতে বলা হয়েছে। 2011 সালের 16ই সেপ্টেম্বর অর্থ দপ্তর একটি নির্দেশিকা জারি করে চুক্তিভিত্তিক কর্মীদের 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট বেতন, নিয়মিত বেতন বৃদ্ধি, ছুটি, অবসরকালীন এককালীন অর্থ দেওয়ার ব্যবস্থা করে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব নিয়ে 6000-এরও বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। ওই কর্মীরা ছাড়াও আগে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের এইসব সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। তার জন্য অবশ্য চুক্তিভিত্তিক কর্মী হিসাবে 10 বছর ধরে প্রতি বছরে 240 দিন কাজ করতে হবে। এই নির্দেশিকা জারি হওয়ার পরেও অনেক দপ্তরেই চুক্তিভিত্তিক কর্মীরা ওইসব সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ। তবে সরকারি সূত্রে জানা গেছে, অনুমোদিত পদে নির্দিষ্ট নিয়ম মেনে চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত হলে তবেই সুবিধাগুলি মিলবে। বাম আমলে নির্দিষ্ট নিয়ম না মেনে বহু অস্থায়ী কর্মী নিযুক্ত করা হয়েছিল। তাছাড়াও ঠিকাদারদের মাধ্যমে নিযুক্ত বহু কর্মী বিভিন্ন দপ্তরে কাজ করে। ওই ধরনের কর্মীরা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ধিত হারে বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছেন না, ফলে তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিয়ম মেনে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দফায় দফায় বেড়েছে। এবারে বাজেটে ঘোষণার পর অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বেতন আরও 2000 টাকা করে বাড়িয়েছে। এতে 5 বছরে কম সময় কাজ করা চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বেড়ে 12,000 টাকা করা হয়েছে। চাকরির মেয়াদ বেশি হলে বেতন সেই অনুযায়ী বাড়বে। পূর্ত দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে 2011 সাল ও তার পরবর্তী কালে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তিগুলি জারি করেছিল তার উল্লেখযোগ্য রয়েছে। নির্দিষ্ট প্রোফর্মায় জানাতে হবে। অনুমোদিত পদে ওই চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগ করা হয়েছে কিনা, তো কবে ওই নিয়োগ হয়েছিল এবং 2011 সালের সেপ্টেম্বর মাসে তার বেতন কত ছিল সেটাও জানাতে বলা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে পূর্ত দপ্তর সেখানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে তথ্য পেয়ে যাবে। অনুমোদিত পদে নিয়োগ কাদের করা হয়েছে সেটাও জানা যাবে। এর জন্য প্রামাণিক প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। চুক্তি নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করা যে বাজেটে ঘোষণা করা হয়েছে সেটাও এই উদ্যোগের মাধ্যমে কার্যকর করা হবে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি টানা 3 বছর কাজ করলে এই পদোন্নতির সুযোগ পাবেন। এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। তো আপনারা খবরটা দেখলেন। এখানে যে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে 23শে ফেব্রুয়ারি শনিবার, সেখানে এই পেপারটা যেটা লেখা ছিল আমি সেটাই বলে দিলাম। তো এখানে শুধুমাত্র পূর্ত দপ্তর অর্থাৎ পিডব্লিউডি এর আন্ডারে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য বলা হয়েছে, অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের জন্য কিন্তু খবরটা নয়। শুধুমাত্র পিডব্লিউডি আন্ডারে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদেরই তথ্য সংগ্রহে তৎপর হয়েছে রাজ্য সরকার। বাকি যে ডিপার্টমেন্টগুলি আছে পূর্ত দপ্তর ছাড়া সেগুলো কিন্তু নয়। এটা শুধুমাত্র পিডব্লিউডিদের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ।